উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আলী আকবর টুকু। শুরু হয়ে গেছে। হ্যাঁ, আরে আমার নাম করে, আমার তো কুমার বংশের লোকজনের নাম আমার নাম করে। ঈদে বক্তব্য রাখি তুই জানিতে কুরবানি দিতে কি কুহুরিয়ে সেন্ট নেছে পাঁচ পাঁচ যাওয়া যাচ্ছে না, বিশ্রী বমি আসতেছে, এত বড় গরম গন্ধ। ঠিক মতো হয়েছে তো? আনাবারের তুলনায় কিন্তু কোনো গ্যাঞ্জাম ফেসাদ আমরা চাই না। আমাদের নির্বাচনের জন্য কোনো সমস্যা নয়, কোনো ফেসাদ হলেই সমস্যা। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদুল আজহা জামাত আজ সকাল 8 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। কেউ যদি জামাত মিস করেন তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদুল আজহা জামাত আর মাত্র 2 মিনিট সময় আছে, আর মাত্র 2 মিনিট। কি সেন্ট নেছে দাও তো, পেছনে যা। কি সেন্ট নেছি আর বম্বের গ্রাম। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমাদের যে নির্ধারিত সময় আছে এই সময়ের মধ্যেই ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হবে। কেউ যদি জামাত কোনো প্রকার মিস করেন তাহলে কিন্তু কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না। ঈদ মোবারক, ঈদ মোবারক। এখনই আমাদের ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হবে। আমাদের নামাজের সময় হয়ে গেছে, আমরা উঠে দাঁড়াই, সবাই কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ি। ঈদের নামাজটাও দেরি করে ফেললাম। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আলী আকবর টুকু। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন প্রিয় অভিভাবক ও প্রিয় নেতা উপস্থিত আছেন। এখন দেখেন সে কি বলে। ধন্যবাদ। সম্মানিত মুসল্লি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদুল আজহার শুভেচ্ছা। আপনারা সকলে ভালো আছেন তো? মামা, দেখছি নামাজ কালামের ভিতরেও এখন মনে কর রাজনীতি ঢুকে গেছে। হুজুরির মধ্যে একটা প্রাপ্য সম্মান সেইটাও এখন আমরা দিতে জানি না। সব জায়গায় নেতা আর নেতা, নেতাদের জন্য আমরা হুজুরের সম্মানটাও দিতে জানতেছি না। নষ্ট হয়ে গেছে সমাজ। এই নেতা মেতার ভাষণ শুনবো না, বাড়ি গরু রইছে যে জব করে আবার গরু সুরতি এ শুনবো না আমি, যা। সকলেই অবগত হয়েছেন আমি এবার ইলেকশন করছি, জানেন তো সবাই? হ্যাঁ জানি। আমি আপনাদের ঈদগার যে ব্যবস্থা দেখলাম, এখানে নামাজ পড়ার পরিবেশ নাই। আমি গতবার ইলেকশনে দাঁড়াবো, ইলেকশনে যদি আমি জয়যুক্ত হই, আমি আপনাদের সকলকে এই ঈদগাহ ময়দান একটা নামাজের উপযুক্ত স্থান করে আমরা গড়ে তুলবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সব বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখনই আমাদের ঈদগার কালেকশন শুরু হবে। আমাদের সভাপতি এসে যার যার নাম আছে নামগুলো এখানে তালিকা নিয়ে আসে, নামগুলো ডাকিয়ে কালেকশন শুরু করে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আপনারা সবাই জানেন যে ঈদগাহ ময়দানে একটি গেট করা হয়েছে, গেটের 2টি পিলার ওঠানো হয়েছে। এই পিলারের খরচ হয়েছে টোটাল 3.5 লাখ টাকা। আর ঈদগাহের যে সামনে দেখতেছেন যে পাকা করা হয়েছে, এই পাকায়
টোটাল যাবতীয় খরচ হয়েছে 4.5 লাখ টাকা। আপনাদেরকে এই টোটাল হিসাব জানিয়ে রাখলাম যাতে পরবর্তীতে আপনারা আমাকে ধরতে না পারেন। এখন এই ঈদগাহের কালেকশনার যারা কালেকশন করবে তাদের নাম ঘোষণা করব। মোহাম্মদ শামসুল হক, মোহাম্মদ রিজাউল করিম, মোহাম্মদ খালেক শেখ, মোহাম্মদ আজারুল হক, মোহাম্মদ রিজাউল শেখ, যাদের নাম ঘোষণা করলাম এরাই একমাত্র উঠে মাঠের বাঁ দিকে গিয়ে প্রতিটা কাতারে দাঁড়াবে। এরাই একমাত্র কালেকশন করবে। এরা রাজনীতি শুরু হয়ে গেছে। হ্যাঁ এরা আমার নাম করে, আমার থেকে কুমার বংশের লোকজনের নাম আমার নাম করে ভাই আমি শুরু করছেন আপনারা। হ্যাঁ নামাজি পারবো না, এই, চল না আমাদের রাজনীতি নামাজি হবে না। আপনারা কেউ যাবেন না, আপনারা কেউ যাবেন না। পরিবেশ সুন্দর করে দিচ্ছি, এখনই আমাদের মুনাজাত হবে, আমাদের মুনাজাত কালেকশন সব হবে এখনই। কেউ যাবেন না, কেউ যাবেন না। কি পরিবেশ তৈরি হলো সভাপতি সাহেব? কি আর বলবো বলেন, ছোটখাটো এই বিষয় নিয়ে যাই এত বড় ঝামেলা পাকাবে এটা তো আমরা বুঝতে পারিনি। আপনারা যদি পরিবেশ এরকম করেছেন, আমরা চলাচল করবো কাদের সাথে, আমাদের চলবে কিভাবে? আপনারা এরকম ভাবে এরকম একটা পরিবেশ আমাদেরকে দাওয়াত দিয়ে জনগণকে ক্ষিপ্ত করে দিবেন, এটা তো আমরা বুঝতে পারি নাই মূলত যে ছোটখাটো বিষয় নিয়ে এত বড় একটা ঝামেলা পাকাবে। আমরা ঈদে বক্তব্যই রাখি দুইবার, রোজানিতে কুরবানি দিতে, এই দুইবারের বক্তব্যের মাঝে যদি আমাদের ঝাই ঝামেলা হয়, আমরা কিভাবে জনগণের মনে ভিতর থাকবো? হ্যাঁ সেইটা আপনার বার থেকে এগুলো লক্ষ্য রাখবেন। থাকুন, পেঁয়াজ কোথায় রে? চল।